দেখুন এখানে আছে 20,000 মুরগি। এই যে ফার্মটা এত বড়, যে ফার্ম প্রায় 1-1.5 বিঘা জমির পরে, এতে দুটো মানুষ আর কারো কাজ হয় না। দুটো বাংলায় পড়ে, তারপরে কানাডাতে কিভাবে পড়ছে? আমরা তো চুরি ডাকাতি কেন, আমি তো দুটো মহিলা নিয়ে এখানে থাকি, অনলি মহিলা নিয়ে। হ্যাঁ, পোল্ট্রির ফার্মটা দেখবার আগে একটু আশপাশটা ঘুরে দেখাই। যেখানে বহুত একটা পুরোনো আমলে দুটো কুয়া আছে। আপনার মনে হতে পারে এত ফাঁকা জায়গা দেখে এখানটা বোধহয় জমির দাম খুব কম। আজকালকার কৃষি ব্যবস্থা এরকম উন্নত হয়ে গেছে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে কালো পোল্ট্রি মুরগি। নমস্কার বন্ধু, ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমি এখন রয়েছি ব্যাঙ্গালোরের বাইরে একটা জায়গায়, তার নাম দেবানাখাল্লি নামক একটা জায়গায়, এয়ারপোর্টের কাছাকাছি এই জায়গাটা। আর আজকে এই ভিডিওতে আমি আপনাদের বেশ কতগুলো জিনিস দেখাবো। তার মধ্যে 1 নম্বরে থাকবে যে পশ্চিম বাংলা থেকে একজন এসে তিনি কিভাবে এখানে কাজ করছেন, কি কাজ করছেন সেটা, তার কাজের সম্পর্কে সম্পূর্ণ জানবো, কিভাবে কাজ পেলেন, কিভাবে কাজ করছেন, কিভাবে রয়েছেন, এই সমস্ত কিছু। তার সঙ্গে সঙ্গে তিনি যে কাজটা করছেন একটু বলে দিই। তিনি একটি অটোমেটিক পোলট্রি ফার্মে কাজ করে, তো সেই ফার্ম সম্পর্কে জানবো। ফার্ম সম্পর্কে পুরো ডিটেল ভিডিও অন্য একটা ভিডিওতে আমি দেবো, এই ভিডিওতে যোগ করব না। এবং আরও অন্যান্য জিনিসগুলো জানবো, যে এই ব্যবসায় বা এই কাজে কি না হয়, কিভাবে কি না হয় না হয়, আমাদের কলকাতার সঙ্গে এর পার্থক্য কি, এই সমস্তগুলো। তো এই সমস্তগুলো এই ভিডিওতে জানবো। আর ভিডিওতে আমি ওনাকে ডাকবার আগে একটু চারপাশটা আপনাদের দেখাই। দেখুন জায়গাটা কেমন, পুরো এরকম একটা গ্রামের ভেতরে। এই দিকটাতে হলো ব্যাঙ্গালোর শহর, অনেকটা দূরে, এখান থেকে প্রায় কেয়ারপুরাম 25-30 কিলোমিটার দূরে। এদিকটা দেখুন সম্পূর্ণ গ্রাম। এই দেখুন ফার্মটা এখানে দেখা যাচ্ছে, কত বড় ফার্ম, বিশাল বড় ফার্ম। আর ওখানে দেখুন প্লেন যাচ্ছে, প্লেন যাচ্ছে, এয়ারপোর্টটা এক্স্যাক্টলি এখানে। তো এই হলো এই জায়গাটা পুরোপুরিভাবে। আচ্ছা, এবার আমি ওনাকে ডেকে নিই আর ওনার সঙ্গে কথা বলি। আর একটা জিনিস, ওনার একটা ফেসবুক পেজও আছে, আমি ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো, আপনি চাইলে সেখানটা গিয়ে দেখতে পারেন। তো দাদা আসুন। নমস্কার, আমার নাম মোহাম্মদ নুরুদ্দিন লস্কর। আমার বাড়ি কলকাতা দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার লাইন, সংগ্রামপুর স্টেশন। ঠিক আছে, সংগ্রামপুর স্টেশন, গোলপুকুর স্টেশন থেকে 2 মিনিটের পর। আচ্ছা, আমার এখানে আসার জার্নিটা একটু গল্প করি। আমি এখানে 2023 সালে এসেছিলাম। এখানে হচ্ছে ইসি পোল্ট্রি ফার্ম। অনেকের ধারণা হচ্ছে এসি নয় ইসি, তবে ইসির মানেটা আমি সম্পূর্ণ জানি না। এনভায়রনমেন্টাল কন্ট্রোল, এরকম একটা নাম আমার আসে না। যাই হোক, আমরা মধ্যবিত্ত বাড়ি, খুব একটা ভালো লেখাপড়া ছেলেটা কিন্তু বলতে পারি না। যাই হোক, এখানে এসেছি আমার বোন জামাইবাবুর সূত্রে। ঠিক আছে, বোন জামাইবাবুর সূত্রে এসেছি, মানে ওনাদের কাছে আমি প্রায় 2 মাস মতো খাওয়া দাওয়া করে কাজ শিখেছি। কাজ শেখার পরে তারপরে আমি নিজের ফার্ম, মানে নিজের আন্ডারে ফার্ম নিয়ে কাজ করছি। যেখানে ফার্মের বিষয়ে একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে আমাদের ওখানে যেমন ওপেন ফার্ম হয়, মানে উপরে ঘরের চাল দিয়ে, চারধারে নেটের জাল দিয়ে 3000, 4000, 5000 ক্যাপাসিটি, এখানে ওই সিস্টেমটা নেই। এসি পোল্ট্রি ফার্ম হচ্ছে মানে একটা ঘরের মধ্যে মিনিমাম 20,000 মুরগির ফার্ম আছে। আরও এখন যত ফার্ম হচ্ছে ডেভেলপ, 25,000 ফার্ম বানাচ্ছে। 20-25 হাজার একটা ফার্মে? একটা ফার্মে এখন কতজন মানুষ কাজ করে? অনলি একটা ফ্যামিলি, ব্যাস স্বামী স্ত্রী হলে ব্যাস ইনাফ। 2 জন? হ্যাঁ, 2 জন হলে এই কাজ কন্ট্রোল করে নেওয়া যাবে। হ্যাঁ, আর এবার আরেকটা কথা বলি, অনেকে মনে করে যে আমাদের ঘরে 4000 মুরগি পুষতে আমাদের তো দম বেরিয়ে যায়, তুমি 20,000 মুরগি মেনটেন্স করছো, 2 জনে বলছো। মিথ্যে কথা, মিথ্যে কথা না বন্ধু, সত্যি কথা বলছি। যদি পারো আমার ফেসবুক পেজে গিয়ে তোমরা দেখে আসতে পারো, আমি ওখানে কাজ করি অনলি 2 জন ওখানে। ফেসবুক পেজের নাম কি? আমার ফেসবুক পেজ আছে আমার জানা অজানা ব্লগ, এটা হচ্ছে আমার ফেসবুক পেজের কাজের আইডি, মানে ভিডিও ছাড়া হয় নুরুদ্দিন লস্কর, যেটা আমার। ওখানে আমি কি খাওয়া দাওয়া করি, লাইফ স্টাইল, ওইসব ভিডিও দেওয়া হয়। ওকে, তা যাই হোক, যে কথা তো একটা জিনিস, ওনার থেকে আমি এই ফার্ম সম্পর্কে একটু জেনে নিই, যে ওনারা কিভাবে কি কাজ করে, তারপরে অন্যান্য বিষয়ে আরো কিছু জানছি। তো আপনাদের এই যে ফার্ম 2 জন মিলে কাজ করছেন, এখানে কি আপনাদের 24 ঘন্টা থাকতে হয়? না, থাকতে হয় বলতে কোম্পানি থেকে আমাদের তো রুম দিয়ে দেয়, কোম্পানি থেকে আমাদের রুম, থাকার রুম আছে ফ্রি। খাওয়া দাওয়া বলতে চাল ময়দা, ময়দা খেলে ময়দা, আটা খেলে আটা। আর খাবারটাও ফ্রি দিয়ে দেয় আপনার? খাবারটা বলতে আমি মাছ মাংস যদি আলাদা খাই সেটা আলাদা কথা। হ্যাঁ, মাংস তো আপনি নিজে চাষ করছেন, ওটা তো ফ্রি পাবো। এবার ধরুন আমাকে দিয়ে যাবে, কোম্পানি থেকে চাল দেবে, ময়দা দেবে, গ্যাস দেবে, পানি দেবে, রুম দেবে, এই কটা হচ্ছে আমাদের আনলিমিটেড ফ্রি, মানে এর কোনো হিসাব নিকাশ নেই। আচ্ছা, আর একটা জিনিস, আপনাদের এই কাজে 2 জন কাজ করছেন, যদি আরো কেউ কাজ করতে চায় এখানে, তা কি সম্ভব নাকি? না, একটা ফার্মের জন্য একটাই ফ্যামিলি ইনাফ। হ্যাঁ, এবার যদি আমার কোনো বাচ্চা থাকে, সেই বাচ্চাটা স্কুল পড়াতে পারে, স্কুল ফ্রি আছে, গভর্নমেন্ট স্কুল সম্পূর্ণ ফ্রি। ও তোমার অনার তোমাকে হেল্প করবে স্কুলে দেওয়ার। ওকে, তার মানে আপনার
আহ, একটা ফার্মে আর লোকের দরকার না নেই, না না, একটা- মানে এই যে ফার্মটা এত বড়, যে ফার্ম প্রায় 1-1.5 বিঘা জমির পরে, এতে দুটো মানুষ আর কারো কাজ না হবে না না। না, দুটো মানুষের পুরো একটা ফার্ম কন্ট্রোল করে নেওয়ার ক্ষমতা আছে। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন, আপনি যে বাচ্চার কথা বললেন, তো এই যে বাচ্চার যে ব্যাপারটা, তো ওনার বাচ্চার ব্যাপারটা জেনে নিই। আপনার ছেলে মেয়ে কয়জন আছেন এখানে? আমার একটাই মেয়ে আছে আমার কাছে, আর আমার ওয়াইফ আছে। হ্যাঁ, তো আপনার মেয়ে কি এখানকার স্কুলে যায়? হ্যাঁ, এখানকার স্কুলে 8-এ এসে ভর্তি করা হয়েছিল। 8-এ? হ্যাঁ, এই আগে কোথায় পড়তো? আগে আমাদের সপ্তগ্রাম দারুল উলুম সিনিয়র মাদ্রাসা হাই স্কুল ওইখানে পড়তো বাংলায়? বাংলায়। এখন কানাডা পড়ছে, এখানে এখন 12 পর্যন্ত পড়ছে। তো কি করে পড়াশোনা করছে কানাডা ল্যাঙ্গুয়েজে? কানাডা ল্যাঙ্গুয়েজ, এখানে আমার যে মানে বোন জামাইবাবুরা রয়েছে ওনাদের ছেলেগুলোরা এখানে, ওরা আরো ছোট, এখানে 1 থেকে পড়ছে ওরা। তো এবার আমার মেয়ে ওখানে থাকতে থাকতে মানে এই ল্যাঙ্গুয়েজটা, ওদের যে ফ্রেন্ড আছে, পড়তে পড়তে প্রথম খুব অসুবিধা হয়েছে, যেতে চাইনি, স্কুল যেতে চাইনি, বা একটু অসুবিধা ডিস্টার্ব ফিল করেছিল। এখন অনেকটা অভ্যেস হয়ে গেছে। এখানে কিন্তু বাংলা চলে না, এখানে চলে কানাডা আর ইংলিশ। তো কানাডা যখন গভর্নমেন্ট স্কুল, হ্যাঁ, কোনো ফিস দিতে হয়? না আমাদের কোনো ফিস দিতে কোনো হয় না। ফিস নেই, মানে আমার আমার টিউশনি পর্যন্ত ফ্রি আছে। স্কুলে টিউশনিও দিচ্ছে? না না, এখানে আলাদা যে পার্সোনাল টিউশনই যায়। হ্যাঁ। মানে ওখানে আমাদের এসেছিল টিউশনির জন্য, আমরা বলেছিলাম আমরা এরকম কলকাতা থেকে সেখানে খেটে যাচ্ছে, আর টিউশনি কোথা থেকে দেবো। হ্যাঁ। তারপর দিন আমাদের পরিযায়ী নাম শোনার পরে হ্যাঁ। ওই দিদিটা মানে ওই ম্যামটা নিজের থেকে বলে গেছিল, তোমাকে টিউশনি ম্যানে দিতে হবে না, কিন্তু মেয়েকে পাঠাবে, পড়তে পাঠাবে। কোথায়? উনি কি এখানকার স্থানীয় হ্যাঁ, মানুষ? এখানে স্থানীয় স্থানীয়। মানে তিনি কি স্কুলের শিক্ষক বা আর কিছু? স্কুলের শিক্ষক না, উনি হচ্ছে এখানকার টিউশনি শিক্ষক, স্কুল টিচার আলাদা। ওকে, তো স্কুলের এখানটার টিউশন হুম। যিনি পড়ান, আচ্ছা একটা জিনিস তাহলে বুঝতে পারছেন, মানে যিনি টিউশন পড়ান উনিও ফিস নেন না। উনি বহিরাগত, মানে আমরা তো বহিরাগত, আমাদের ওখানে বাইরের কেউ গেলে বহিরাগত বহিরাগত যে বলে, তো আমরা ওখান থেকে সেখানে পড়া মানে বাচ্চাকে পড়াচ্ছে এবং কোনো পয়সা নিচ্ছে না, না না না, তাই তো? একটা পয়সা মানে একটা পয়সা নেয় না, কোনোদিন একটা পয়সা নেই। এবং স্কুল ড্রেস, স্কুলের যে টিফিন এবং স্কুলের যে ব্যাগ সম্পূর্ণ ফ্রিতে দেয়। ফ্রিতে বলাটা আমার ভুল হবে, অ্যাকচুয়ালি আমাদের অনারের সাপোর্ট আছে এখানে, এই জন্য Okay. অনারের সুপারিশ আছে যে এরা পরিযায়ী, এই পরিযায়ীর জন্য আমাদেরকে এই সুপারিশ। সে ওনার বলে দিয়েছে যে এখানে কাজ সবার করছে। নয়, এটা আমাদের পরিযায়ীর জন্য। ওকে, আর এখানটায় যে পড়ে, মানে পড়াতে কিভাবে এখন পারছে? ক্লাস 8 পর্যন্ত পড়ে, হ্যাঁ, বাংলায় পড়ে, তারপরে কানাডাতে কিভাবে পড়ছে? আমরা তো কানাডা শিখতেই পারি না। অ্যাকচুয়ালি এই যেমন আমি আমার এখানে কানাডা কিন্তু 100% বুঝতে পারি, প্রত্যেকের ভাষা বুঝতে পারি, কিন্তু বলতে পারি 70%। এমন এমন ভাবে বলে দেবো চলে যাবে, তোর সঙ্গে চলে যাবে। হুম। ওরকম ও যে একবার প্রপার কানাডা তা না, ওরও ঠকে মানে বাঁধে, আবার সেগুলো ওই ইল্লে উল্লে মানে কোনো রকমের ঠেলে হ্যাঁ, তো 10-এর পরীক্ষা কি করে দিল? ট্রেনের পরীক্ষা এখানে আমাদের যে অনার আছে, ওই অনার আমাদের এখানে সিট পড়েছিল ও হসকটে বলে একটা জায়গা, হ্যাঁ, হসকটে সিট পড়েছিল, ওই অনার গাড়ি করে নিয়ে গেছিল গিয়ে ওখানে পরীক্ষা দিয়ে এসেছে। ওকে, তো ও পরীক্ষায় লিখলো কিভাবে? লেখাপড়া সব এসে গেছে এখন। কানাডাতে লিখতে পারে? হ্যাঁ, কানাডাতে লিখতে পারে, বা কানাডা পড়তেও পারে, ইংরেজি পড়তে পারে, ইংরেজি বলতেও পারে। বরঞ্চ আমি পারি না, আমার যে ফেসবুক পেজ হ্যান্ডেল করে আমার মেয়ে, কিন্তু আমার মেয়ের কোনোদিন ক্যামেরার সামনে আনি না, আমার ওয়াইফের ক্যামেরার সামনে আনি না। হ্যাঁ, সে ঠিক আছে, তারা আসে না, কিন্তু আপনাদের মানে ওর পড়াতে কোনো অসুবিধা না, নেই? এখন আর অসুবিধা হয় না। ওকে, এটার একটা সুবিধা আছে কি, মানে এটার একটা সুবিধা ওনাদের আছে, আমাদের তো আছে, ওনাদেরও আছে। ধরো আমার কোনো কারণে ওনাদের সঙ্গে কোনো বিভেদ হলো বা বিচ্ছেদ হলো, হ্যাঁ। আমি কিন্তু আমার বাচ্চার মুখ চেয়ে এখানে থাকতে হবে, কারণ ওর Okay. লাইফটা তৈরি করে নিয়ে চলে যায়। ওকে, এই স্কুলের এই সুবিধাটা ওনারা এই কারণে দেয়, মানে যারা পোল্ট্রি ফার্মে আমরা কাজ করি, এই সুবিধাটা দেয় যে তোমার বাচ্চার স্কুলটা আমরা ভর্তি করেছি, ওরা নিজের থেকে করে দেবে। হুম। কেন দেয়? যে একটা লেবার একটা ওনার সেট করতে অনেক সময় লেগে যায়। এবার যখন একটা সময় সেট করার পরে যখন সেটিং হয়ে যাওয়া লেবার কোনো কারণে, টাকা পয়সাও খাওয়া দাওয়া কোনো কারণে যখন ঝামেলা হয়ে চলে যাওয়া বলে, তখন ওনারটার একটু মন মানসিকতা খারাপ হয়, ওই লেবারটা আর পাওয়া যায় না। সেটিং যেমন এই ফার্মের কোথায় সুইচ কোথায় কি সমস্ত কিছু নখে দর্পণ হয়ে গেছে আমার। হ্যাঁ, এই তার জায়গায় কাজের আমি অসুবিধা ছাড়তেও হয়ে পারবো না, যাবে। চাইলেও ছাড়তে পারবো না। এই জিনিসটা আমাদের। আর আমার অনার সত্যি কথা বলতে অনার আর নেই, বন্ধু ফ্রেন্ড এরকম অনার। না, আমি তো দেখলাম, ওর সঙ্গে কথা বললাম, খুব ভালো মানুষ। হ্যাঁ, খুব ভালো মানুষ, বা ব্যবহার ওনার পুরো ফুল ফ্যামিলি ব্যবহার। ওকে, আচ্ছা আর একটা জিনিস, এই যে জায়গাটা একদম পুরো গ্রামের মধ্যে, কোথাও কিছু নেই, অতটাও নাই, ওই দূরে দূরে বাড়ি আছে একটা দুটো, যেমন ওইখানে প্রায় 400-500 মিটার দূরে কিছু বাড়ি, ওখানে একটা বাড়ি আছে, এদিকে বোধহয় 1-1.5 কিলোমিটারের মধ্যে আর বাড়ি নেই। বাড়ি নেই। তো তাহলে থাকতে ভয় লাগে না এখানে? প্রথম এসে প্রচন্ড মানে এরকমও লেগেছিল, আমার মনের ফিলিংস যেটা এখন গল্প করি, আমরা নিজেরা গল্প করে মনে করি। প্রথম যখন এসেছিলাম, এসে প্রথম আমি একটা রাত থাকার পর দ্বিতীয় রাতে বাড়ি চলে যাবো, কোনো রকমের মুরগিটা এসছে ওই একটা ব্যাচ করে বাড়ি চলে যাবো, একদম কনফার্ম হয়ে গেছিলাম। প্রথম কথা এখানে মানুষের ভাষা সেট হচ্ছে না, দ্বিতীয় কথা এখানে খাওয়ার সেট হচ্ছে না, প্রতিটা খাবারের মধ্যে একটা কারি পাতার স্মেল বা একটা যেন কেমন একটা মানে ফিলিংস হচ্ছে, আর কারোর দেখতে পাচ্ছি না, নিরিবিলি একদম শুনশান জায়গা। আর হ্যাঁ, এটা পোলট্রি ফার্মগুলো একটু ফাঁকা মাঠের দিকে হয়,
কারণ এগুলোর একটা স্মেল, গন্ধ, অনেক কিছুর ব্যাপার থাকে। তো বড় প্রজেক্ট শহর সিটির মধ্যে এগুলো হতে দেয় না। অনেকে ধারণা আছে ব্যাঙ্গালোর মানে তো সিটি না, আমরা ব্যাঙ্গালোর আছি কিন্তু এটা একটা গ্রাম, ব্যাঙ্গালোর একটা গ্রাম। এটা হ্যাঁ, এটা অনেকে ব্যাঙ্গালোর। শুনলে বুঝতে পারবে না, দেহনাক নাল্লি। হ্যাঁ, এটা ব্যাঙ্গালোর যে এসএনবিটি থেকে এটা 40 কিলোমিটার দূর হবে। হ্যাঁ, 30-40 কিলোমিটার। 40 কিলোমিটার হবে। হ্যাঁ, এবার ব্যাঙ্গালোরের সিটি হচ্ছে ম্যাজিস্ট্রেট হয়ে, এগুলো সিটি যারা আছে তারা জানে আমরা ম্যাজিস্ট্রেটে গেছি। এই নাম কোথা থেকে এলো? অনেকে আমার ফেসবুক পেজেও কমেন্ট করে, দাদা তোমার এই নাম বলছে, এই নাম তুমি কোথায় পেয়েছো? ব্যাঙ্গালোরে? না ভাই, বর্তমানে ব্যাঙ্গালোরে আছি। আমিও বর্তমানে বেঁচে আছি, আমিও ভিডিও করি। আরেকটা কথা, অনেকে মনে করে দাদা ভাই আমার কাজ দাও, অনেকে কমেন্ট করে কাজ দাও। যে কোনো জিনিসটা লিমিট আছে। কাজ দাও বলতে গেলে আমার এই ফার্মে একটা ফ্যামিলি লাগে, এখানে অন্য কোনো লোক লাগে না। এবার অন্য কোনো ফার্ম ফাঁকা হলে তখন দিতে পারি, তারপরেও সে কাজটা জানতে হয়। কাজ না জানলে তুমি রঙের কাজ করো, রাজমিস্ত্রির কাজ করো, দর্জির কাজ করো, খালি বললে তো আর কাজে নেবে না, ওনার অ্যালাউ করবে না। সেটা দাদা ভাই এতক্ষণ আমার কাছে ছিল, শুনে। হ্যাঁ, এই ব্যাপারে আমিও একটু বলে দিই যে কি বলতে চাইছেন উনি। ব্যাপারটা, ওনার যে চ্যানেলটা আছে 50,000-এর উপরে ফলোয়ার আছে। এবার সেখানটায় অনেক মানুষ আসে যে আমাদের একটা কাজের সুযোগ দাও, যেটা আমাকেও অনেকে বলে যে একটা কাজের সুযোগ করে দিন। তো সেটা সম্ভব না, সেটা উনিও বোঝেন, আমার সঙ্গে আমিও বুঝি। আমি বলি যে আপনারা এইভাবে চেক করুন, অফিসিয়াল কাজের খবরগুলো আমি দিই যে আপনি কিভাবে হতে পারেন। সেটা আমার চ্যানেলে ভিডিও আছে, মানে আপনারা নিজেরা। আর ওনাকে বলেন যে আমাকে একটা কাজ খুঁজে দাও, কিন্তু ব্যাপার যেটা হয়, ওনার এইখানটার যে কাজটা, এটা একটা পুরো মনে হয় যেন একটা ফার্ম চাষ, কিন্তু তা নয়। ব্যাপারটা একটা মেশিন চালানোর ব্যাপার, যে একটা মেশিন এখানে সম্পূর্ণ মেশিনে হয়, হাত দিয়ে কোনো কাজের কিচ্ছু নেই, তাই তো? হ্যাঁ, কোনো হাতের কাজ নেই। কোনো হাতের কাজ নেই। মানে যেখানে 4,000 মুরগি মানুষ চাষ করতে 4 জন লাগে, সেখানে 20,000 মুরগি দুজনে তো মানে এখানটায় যদি মনে করেন যে জল দেবে খাবার, একটা সুইচ চাপ দিলে জল হবে। এখানটার যে বাইরে গরম পড়লো, সেটা এবার তাহলে রুম টেম্পারেচার ঠান্ডা করতে হবে, এসির মতো সেটা করতে হবে। আর এদের মুরগিগুলো দেখলাম তো, মানে মুরগিগুলো আজীবনকাল এসিতে বড় হচ্ছে, যে জল খাচ্ছে সেটা সবসময় আরও ওয়াটার, মানে আমাদের তো ওই বোতলের কেনা জল, এরা ছোটবেলা থেকে সেগুলো খায়, এইভাবে এরা বড় হয়। তাতে এদের তাড়াতাড়ি বড় হতে পারে, তাড়াতাড়ি করে এরা বড় হয়, যাতে আমরা মানে আমরা যে মাংসগুলো আমরা কিনে খাই সেগুলো এখানে তৈরি হয়। তো সেটা একটা আমি সম্পূর্ণ যেটা বললাম, যে আরেকটা ভিডিও আছে যেখানে এই সম্পূর্ণ ব্যাপারটা আমি দেখিয়েছি, লিঙ্ক দিয়ে দেবো এখানে। তো ওনার কাছে যখন অনেকে বলেছেন কাজ খুঁজে দিন, কাজ খুঁজে না দিতে পারার জন্য পরে ওনাকে এসে গালমন্দ করে, আবার কেউ নাকি ওনার নাম করে তাদের থেকে পয়সা করে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার নাম করে ফোন করে বলছে। আমি আবারও বলছি, এখানে দাদা ভাই দিদি ভাই প্রত্যেক, আমার এখানে কেউ থাকে না, অনলি আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা। আমার কোনো ম্যানেজার নেই, কোনো সুপারভাইজার নেই, কোনো আমার বন্ধু নেই। অনেকে বলছে আমি নুরুদ্দিনার ম্যানেজার বলছি, অনেকে বলছে নুরুদ্দিনার সুপারভাইজার বলছি, কেউ নেই। দাদা ভাই এসছে, ইনি একমাত্র জানবে যে আমার এখানে কে আছে। তো এখানটায় উনি ওরকম কারো থেকে কোনো পয়সা করি নেননি, বা এরকম ভাবে হয় না কাজের যে পয়সা দিয়ে কোনো কাজ। আর আপনি যদি কাজ না জানেন তো এই কাজ চালাতে পারবেন না, যে কবে কোন ওষুধ দিতে হবে, কোন দিনে কোন ওষুধ হবে, কোনটার কি অসুবিধা, কখন কত টেম্পারেচার সেট করতে হবে, কখন কি জল দিতে হবে, জলে কি ওষুধ মেশাতে হবে। এবং ব্যাপারটা যতটা সোজা সেরকম রিস্কও আছে। পুরো এই ফার্মের আমি যা জানলাম, যদি জাস্ট 20 মিনিট যদি এদের টেম্পারেচার কন্ট্রোল বন্ধ থাকে, জাস্ট 20 মিনিট, তাহলে 20,000 মুরগি কিন্তু মারা যাবে। মানে বুঝতে পারছেন যে কত লক্ষ টাকার একটা লস, মানে লক্ষের হিসাবে সম্ভবত 10 কি 20 লক্ষ টাকার লস হয়ে যাবে। আর যিনি তৈরি করেছেন, সে ফার্মটা তৈরি করতে, আমি তার সঙ্গে কথা বলেছি, এরকম একটা ফার্ম তৈরি করার খরচ 1,25,00,000 টাকা জমি বাদে, আমি তার সঙ্গে কথা বললাম। তো এই হলো এর সমস্ত ব্যাপারগুলো। আচ্ছা, আর একটা জিনিস, আপনি এখানে কতদিন কাজ করবেন? করবো এখন বর্তমান আছি 4 বছর, যাবো 2030 সাল, মানে আরো 4 বছর। 4 বছর। তো গিয়ে কি করবেন? তারপরে গিয়ে একটা বাড়ি বানানোর সম্ভব আছে, চিন্তা ভাবনা আছে, আর মেয়েটার বিয়ে দেওয়া, দুটো লক্ষ্য আমার মাথায়। মানে মেয়ের বিয়ে দেওয়া, একটা বাড়ি বানানো, তারপরে যদি বা ভালো লাগে আসবে এখানে, না লাগে ও দেশে ঘরে গিয়ে বা সেখানে ওখানে কোনো কাজ করবেন, ওখানে কোনো কাজ করবে। তবে আমি চাই আমার ঘরে যাওয়ার আগে যেন আমার পশ্চিমবাংলায় এরকম ফার্মকে উন্নত যাতে তৈরি করে নিক, যাতে এখানে এসে না করতে হয়, আমার দেশে আমি কাজ করে যাবো। ওকে, না আমাদের ওখানে হচ্ছে এরকম কিছু এরকম ফার্ম আছে। আমাকে অনেকে এই কমেন্টটা করে, দাদা ভাই করতে কত খরচা? আমি তো সত্যিকার জানি, আমি আনুমানিক করি 1 কোটি টাকা আনুমানিক খরচা। এখন শুনতে আমাদের আজকে ডাইরেক্ট যেটা শুনলাম আমি, বা আপনাকেও বললো যে 1,25,00,000 টাকা খরচা হবে, মানে জমি বাদে। আর এসব জিনিস করতে গেলে যারা করবে, মাদা বাঁচছো, এগুলো করতে গেলে একটু ফাঁকা মাঠ দিকে করতে হবে, শহর গ্রামের ভিতরে করলে চলবে না। সেই হ্যাঁ,
আর যাবো 2030 সালে বাড়ি, এটুকু লক্ষ্য আছে। হ্যাঁ, এই দেখুন প্লেন যাচ্ছে এখান থেকে, হ্যাঁ, এটা খুব ছোট থাকবে। এখান থেকে 6 থেকে 7 কিলোমিটার ডিস্টেন্স, ক্যাম্পেগোড়া এয়ারপোর্ট। হ্যাঁ, কেম্পুগোড়া এয়ারপোর্ট। ক্যাম্পেগোড়া এয়ারপোর্ট এখান থেকে 6 থেকে 7 কিলোমিটার। আমি বলি, ভিডিও তো দেখেছি। আরো তো এখন উঁচু দিয়ে যাচ্ছে, আরো একদম নিচু দিয়ে যাবে, একদম ফ্লাইটের গায়ে কি লেখা আছে, চাকা ফাকা সব কিছু দেখা যায়। আমি অভ্যস্ত করি, প্রথমত যে ঘুমোতো না, রাত্রেবেলা ভোর রাত্রে ফ্লাইট গুলো যাবে যেন হচ্ছে অ্যালবেস্টার কাঁপছে, এখন তো অভ্যস্ত হয়ে গেছে, অসুবিধা হয় হ্যাঁ, তো এখানটায় যাও, ফাঁকা জায়গায় থাকতে আপনার কোনো অসুবিধা না। হয় না, এখন আর অসুবিধাটা মনে হয় না, ভয় লাগে না না ভয়টা কিছু না, এখন এখানকার লোকাল হয়ে গেছি বললে চলে। মানে এখানটা আমাদের ওখানকার মতো সমস্যাও তো নেই। না না, এটা একদম 100%। তবে কলকাতাকে বদনাম করছি না বা কলকাতাকে অপমান করছি না, এখানকার মানুষের ব্যবহারের কাছে বলতে গেলে অনেক চুরি ডাকাতির ব্যাপারটা এখানে। চুরি ডাকাতি কেন, আমি তো দুটো মহিলা নিয়ে এখানে থাকি, অনলি মহিলা নিয়ে। হ্যাঁ, এই রাত্রেবেলা মাঠে সব বোতল পড়ে রয়েছে, দেখতে পাচ্ছি সব বোতল পড়ে সব ড্রিঙ্কস করে। হ্যাঁ। কোনোদিন ভুলেও দেখলাম না যে ওখান থেকে গেটটা টপকে গিয়ে এই কোথা থেকে এসেছিস কি করছিস, যেমন আমাদের ওখানে সচরাচর হয়, মানে পরিযায়ী লোক, মানে অন্য জায়গার লোকে থাকলে ও মদখোররা গাঁজাখোররা গিয়ে তার ডিস্টার্ব করে বা এ করে। এখানে আজ পর্যন্ত কোনো দিন না, ওই তো আমাদের লোয়ার বেড়া মানে গেট, টপকাতে যে কোনো কেউ পারে, কিন্তু কোনো দিন এখনো যায়নি, বা শুধু ওই নয়, বা কেউ এসে আমাদের আজ পর্যন্ত ডিস্টার্ব ফিলস করেনি ওকে, যাক, আর করেও না। তাহলে অনেক কিছু জানলাম। এবারে এক মুহূর্তের জন্য আমি একটু এনাদের ফার্মটার ভেতরে কি হয় না হয় সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। পোলট্রির ফার্মটা দেখবার আগে একটু আশপাশটা ঘুরে দেখাই, যেখানে কি আছে, যাতে আপনারা একটু জায়গাটা বুঝতে পারেন যে কিরকম জায়গায় এই ফার্মটা। এই জল ভরে কি করবে এরা? এগুলো গোলাপ, মানে গোলাপ গাছের গোড়ায় গোলাপ গাছে দেবে। ওকে, এখানকার কিন্তু পুকুর গুলো দেখেছেন কি তিরপল দিয়ে, আমাদের ওখানে যেমন আমরা পুকুর বলি, এরা পুকুর না, সম্পু বলে এরা। এই হ্যাঁ, যাতে জলটা মাটিতে না চলে যায়। মাটিতে না চলে যায়, তবে এখানকার ওই সবার ত্রিপল দেওয়া থাকে। আমার ভিডিওতে যারা দেখে দেখেছে, মাছ ধরা ভিডিও দেখায়, এই ত্রিপল গুলো 20 বছরের গ্যারান্টি আছে। ত্রিপল গুলো তাই 20 বছরের রোদ ঝড় জল যাই খাক নষ্ট হবে না। এরকম নাকি? হ্যাঁ, আমাদের ত্রিপল লাগানো আছে তো ওরকম। আর এখানে গোলাপের বাগানগুলো দেখো, লোক বিঘা বিঘা জমি গোলাপের বাগান করে, মানে এখানে গোলাপ ফুলের এতই ডিমান্ড। এগুলো সব গোলাপ, এখানে গোলাপের স্মেলটাও খুব সুন্দর। এই যে গোলাপ গাছ, এগুলো কিন্তু সব গোলাপের বাগান, মানে সকালে ফুল তুলে নিয়ে যাচ্ছে। এই যে গোলাপের কুঁড়ি ফুটছে, এগুলো সব দুপুর পর্যন্ত ফুটে যাবে, এগুলো ফুটে যাবে, এগুলো কালকে রেডি হবে। দেখি। হ্যাঁ, প্রচুর স্মেল। খুব সুন্দর গন্ধ। হ্যাঁ, গন্ধগুলো খুব সুন্দর। এই আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, একদম ন্যাচারাল। এই গাছের কাঁঠাল খেয়েছি আমি, কত ভিডিও দেখেছি। এই গাছের আম খেয়েছি, এই গাছের আম। আচ্ছা, একটা কথা বলি, এখানকার মানুষ কিন্তু কলা খায়, কলার মোচা বা কলার যে থড় হয়, মানে আমরা চুকো বলি, খায় না। আমরা খেলে আরো হাসে। হ্যাঁ, আমি ওই গাছ থেকে কতবার নিয়ে গেছি মোচা, খালি আন্টি জিজ্ঞেস কি করবে, আমি সাম্বার ফ্রাই, মানে হাইবে খাইনি খেতে হয় আমাদের। মানে এখানকার লোক কচু গাছ তো এরা খায় না, যেমন কচু গাছ দিয়ে ঘর সাজায়। হ্যাঁ, কচু গাছ দিয়ে ঘর সাজা। তারপরে এরা অনেক কিছু আমাদের খাওয়ার থেকে খাওয়ার ডিফারেন্স আছে। আর এদের এখানকার মেন খাদ্য হচ্ছে মুদ্দে, রাগি। রাগি মুদ্দে। ওকে, হ্যাঁ, এগুলো হচ্ছে এখানকার গোলাপের বাগান, অনেক লম্বা, ওই দূর পর্যন্ত গেছে। আর যাবো না, ওই দিকটা এবার যাই। হ্যাঁ, অনেক লম্বা। এখানে কেউ থাকে? না না, কেউ থাকে না, ওই ঝড় বৃষ্টি হলে আশ্রয় নেওয়ার জন্য একটা মাঠের Okay. মাঝখানে কুঁড়ে ঘর যেমন থাকে সেরকম। আর যেখানে তোমার ভিডিও একটা জিনিস দেখাচ্ছি, এখানে বহু একটা পুরোনো আমলে দুটো কুয়া আছে। কুয়া দুটো একটু ক্যামেরার মধ্যে এখানে নিতে বলছি, সত্যিকারে বলছি, এত রাউন্ড ঘের করে কুয়া এখন আমিও দেখিনি, ঠিক আছে। অনেকটা এখন ভরাট হয়ে গেছে, আমরা যখন এসেছিলাম তখন আরো ঠিক ছিল। দেখাচ্ছি ওখানে আছে দেখুন কুয়ো, জলের কুয়ো এটা। জলের কুয়ো, কিন্তু এটা এখন অনেকটা ভরাট হয়েছে। ওটা কোন থেকে ইটের গাছ হ্যাঁ। নিয়ে আছে, মানে আগে এইভাবে এরা জলের ব্যবস্থা করতো। এর মধ্যেও একটা আছে, এখান থেকে একটু ঘুরে নিয়ে না, ক্লিয়ার। কিন্তু এখানে তো বেড়া নেই, কেউ রাতে ফাতে পড়ে গেলে। হ্যাঁ, বহুত রিক্সি। ইঁদুর আছে ভেতরে। হ্যাঁ, ইঁদুর আছে, কাকড়িয়ালি আছে। আরেকটা কোথায়? আরেকটা এই গাড়ি আমি এতদিন দেখি না, আমি 2-4 দিন আগে দেখেছি। প্লেন কিন্তু প্রত্যেক মিনিটে মিনিটে যেতে দেখছি। আরো আমার রাতের ফুটেজ গুলো দেখলে বুঝতে পারবে, রাতে যেন মনে হচ্ছে প্যারাশুট ছাড়লে যেরকম, মানে ওরকম পুরো যেন টুনি লাইটের মতো চেন লাগানো আছে, কিন্তু মনে হচ্ছে কাছাকাছি, কিন্তু না, অনেকটা ডিস্টেন্স কভার করে আছে। যেমন এখন এদিক থেকে আসার ভিডিও গুলো আসছে, মানে আসছে ভিডিও হচ্ছে, আর যাওয়ার ভিডিও হয়, মানে এদিক থেকে যাওয়া। এটা আরেকটা কুয়ো।
আরেকটু কুয়োটা বহুত পুরোনো আমাদের। তো গভীর আরে বাপরে, ওই যে নিচে আবার পাথর দিয়ে ঘিরে রেখেছে। হ্যাঁ, ওটা ওখান থেকে মানে জল থাকতো তখন, জলের লাইন। এখন হবে না, এখন এখানটায় জলের গভীরতা অনেক 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 নেমে গেছে। হ্যাঁ বলছিল তো, আমাদের অনেকটাই বলছিল। দেখুন সম্পূর্ণ গ্রাম এটা। ওকে, এটা একটা গ্রাম। হ্যাঁ, এটা একটা গ্রাম, কিন্তু এখানকার গ্রামগুলো কি বলতো, আমাদের ওখানে গ্রাম যেমন ঘনবসতি, এখানকার কিন্তু গ্রাম অতটা ঘনবসতি না। না, এ লোক কম। হ্যাঁ, একটা লোকের বাড়ি থেকে আরেকটা লোকের বাড়ি মিনিমাম 10 ফুট করে, অনেক। ওই যে হ্যাঁ, ওখানে একটা বাড়ি, এখানে আরেকটা বাড়ি, 100 মিটার দূরে। আমাদের যেমন ঘনবসতি গ্রাম, এখানে ঘনবসতি গ্রাম দেখি। আর একটা জিনিস বলি, আপনার মনে হতে পারে এত ফাঁকা জায়গা দেখে এখানটা বোধহয় জমির দাম খুব কম। তো আমি জিজ্ঞাসা করলাম ওনারকে, যেখানে জমির দাম, জমি কত করে। তো এখানে চলে হলো একর। তো এখানটা এক একর বললো 8 কোটি টাকা। তার মানে বিঘে 8 কোটির 1/3, মানে ওই 2,60 লক্ষ টাকা এক বিঘা। মানে যদি আমি এবার কাটায় ফেলি, 2,70 মানে 27 লক্ষ টাকা কাটা। তো এবার বুঝে দেখুন দাম, 27 লক্ষ টাকা এখানে কাটা। তার কারণ হলো এখন এই জায়গাটা এরকম ভাবে আপনি দেখতে পাচ্ছেন গ্রাম, এদিকে 5-6 কিলোমিটার দূরে আছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আর তার পাশে আছে 5-7 না, 2.5 কিলোমিটার দূরে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আর তার পাশে রয়েছে এয়ারপোর্ট। যে কারণে এখানটার দাম অত। মানে বুঝতে পারছেন যে 27 লক্ষ টাকা কাটা। বোধহয় ক্যালকুলেশন ভুল কিছু করিনি, 2,70 না 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 ভুল করেছি, 20 কাঠায় 1 বিঘা, তার মানে 27-এর 13 লক্ষ টাকা কাটা। 27 লক্ষ টাকায় 2 কাঠা। তো এখানটা জমির দাম এতটাই বেশি, এরকম ফাঁকা হলে। এনারা থাকেন এই যে গেট দেওয়া, আর এই হলো ফার্ম। দেখুন সব সময় এরকম ভাবে ফ্যান চলছে। এখানে মোট 8টা ফ্যান আছে, তার 2টো ফ্যান এখন চলছে। এটা আছে 30 ফিট লম্বায়, 400 ফিটের কাছে। 400 ফিট মানে 120 বিঘা, এই 120 মিটার। ইলেকট্রিক ব্যাকআপ, অটোমেটিক জেনারেটর, যদি কারেন্ট যায় সঙ্গে সঙ্গে চালু হয়ে যাবে। এনাদের জন্য বাথরুম, থাকার জায়গা। আর ব্যাক সাইডের দিকে রয়েছে, চলুন ব্যাক সাইডে আরো কিছু জিনিস দেখাই। এই দেখুন এদের কলা গাছ আছে। তোমাদের কলা গাছের কি গল্প হয়েছিল? কলা গাছের গল্প এই তো দেখো, আমি দেখলাম হঠাৎ কাল এসে আমাদের ওনার এই গাছগুলো কেটে দিচ্ছে। আমি বললাম ভাইয়া কি হয়েছে, দেখো ভালো ভালো গাছ, দেখো গাছগুলো কেটে ফেলে দিচ্ছে। কি ব্যাপার ভাইয়া, গাছগুলো কাটছো কেন? বলছে এগুলো না কাটলে এটা কাঁদি নাকি ছোট ছোট পড়বে, আর এগুলো কাটলে নাকি বড় বড় কাঁদি পড়বে। জানি না এখন কি হয়, মানে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, সুন্দর সুন্দর গাছ কেটে কেটে সব ফেলে দিচ্ছে। বলছে ওগুলো না কাটলে কাঁদি ছোট পড়বে। জানি না, আমার আইডিয়া নেই কি। তো দেখুন আমি হাঁটছি এর পাশ দিয়ে, কতটা লম্বা কিছুটা বুঝতে পারবেন। পেঁপে গাছ আছে ওখানে। হ্যাঁ, এটা হচ্ছে আমার নিজের হাতে লাগানো পেঁপে গাছ। এই আম গাছ আমার লাগানো, ডালিম গাছ আমার লাগানো নিজের হাতে। ওকে, আমরা এখানে পুঁই শাক টাকা দিলেও কিনতে পাওয়া যায় না, পুঁই শাক টাকা দিলেও কিনতে পাওয়া যায় না। আমি অনলাইন থেকে দানা অর্ডার করে তার থেকে বীজ সংগ্রহ করে তৈরি করেছি, মানে ফের নতুন করে দানা ছড়িয়েছি। ওই জলের পাশে দিলে ভালো হবে। না না, জলের লাইন রয়েছে। ও হ্যাঁ, জলের লাইন আছে। এইসব জলের লাইন, এগুলো হচ্ছে কালো কালো পাইপ, এগুলো জলের লাইন। হুম। মোটর অন করলে এর থেকে জল চলে যাবে। ওকে, সবকিছু সিস্টেম করা আছে, শুধু ওই বললাম না ফার্মের মতন সিস্টেম, সব মেশিনের দ্বারা ব্যবহার করবে একটা মানুষ। এই যে লোহার এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের পার্টিশন বলা হয়, মানে মুরগিদের ঘিরে রাখতে হয়। অনেকে মনে করে যে একটা ফার্মে পুড়ে মাথা মাথা মুরগি ছেড়ে রাখে না, 40 ফুট করে মুরগিগুলোকে লোহার পার্টিশন মেরে রাখতে হবে। তাহলে আমার কোন পার্টিশনের মুরগি বেশি ওয়েট আসছে, কোন পার্টিশনের মুরগি বেশি খাচ্ছে, এগুলো জানতে পারবো আমরা। তাহলে পুড়ে মাথা মাথা ছেড়ে রাখে না মুরগি, 40 ফুট করে গ্যাপ করে রাখতে হবে। আচ্ছা দেখুন, আপনারা গরমে হাঁসফাঁস করতে পারেন, কিন্তু এদের কিন্তু এসি ঠিক নয়, মানে কুলারের ব্যবস্থা আছে এদের। কুলিং দেখুন এই যে কুলারের যে Cooling কুলিং প্যাড, হ্যাঁ প্যাড। এগুলো সব কুলিং প্যাড, এর ভেতর দিয়ে জল পড়ে। আচ্ছা, এই যে জল পড়ে, কুলিং প্যাডে যে জল পড়ে, আবার এই জলটা কিন্তু ওয়েস্ট হয় না। এর তলায় যে ফুটো আছে এই পাইপ দিয়ে, এর ওয়েস্ট জল, যেটা কুলিং এর ওয়েস্ট জল, সেটা আবার কি রিটার্ন কুয়ায় পড়বে। ওকে, মানে যেখানকার জল পড়ে সেখানে রিটার্ন যাবে।
তো এটা হলো কুলিং প্যাড, যেটা কুলারে থাকে, এয়ার কুলারে। মানে এই পুরো যে জায়গাটা, এই যে এত বড় যেটা দেখছেন, এটা আসলে কিন্তু একটা কুলার মনে করতে পারেন। কুলার, এটা একটা কুলার। যে এখান থেকে হাওয়া ঢুকছে, সেই হাওয়াটা কুলিং এর মাধ্যমে ঠান্ডা হয়ে পুরো ওপাশের ফ্যান দিয়ে বেরিয়ে যাচ্ছে, ফ্রেশ হাওয়া এখান থেকে ওদিক দিয়ে হাওয়াটা বেরোচ্ছে। আর এত বড় একটা কুলার, তার মধ্যে এই মুরগির বাচ্চাগুলো বড় হচ্ছে। তো এটা হলো এর একটা বাইরের দিকটা। দেখুন এখানটা কলা গাছ লাগিয়েছে এনাদের মালিক। এখান থেকে জল তোলে এনারা, এই জলের পাইপগুলো আছে। তারপরে এখানে রয়েছে একটা আরো, এই যে এখানটায় আরো সিস্টেম রয়েছে। মানে আপনি যেটা বলছিলাম একটু, আপনি আরোর জল খান বা না খান, এখানটার মুরগিরা কিন্তু খায়। একটু খুলে দেখায়। আর এইগুলো হলো এদের ভুসি সম্ভবত। ওগুলো এক্সট্রা ভুসি রাখা হয়। হ্যাঁ, এটা হচ্ছে আরো মেশিন। এই দেখুন আরো মেশিন, এখান থেকে জল রেইন ড্রপ আরো প্ল্যান্ট। এই ড্রামটা লোড হয়, এখান থেকে জল ফিল্টার হয়। হ্যাঁ, আর এটা হলো এদের পুকুর। মানে এই ফিল্টার ওয়েস্ট জলটা এখানে যায়। ওকে, ফিল্টারের ওয়েস্ট জলটা দিয়ে এর মধ্যে মাছ আছে। এর মধ্যে আবার মাছ ছাড়া হয়। ঢিল মারলে মাছ নড়বে না, দেখা যাচ্ছে। অনেক বেশি হয়ে গেছে, মোটরের ঘোড়ায় বেশি। ঠিক আছে, মাছ ঘুমাক। ঘুমা ঘুমা। এগুলো হলো ভুসি, তাই তো? যে ভুসিগুলো আপনারা বলতে ধানের তুষ। ধানের তুষ, কারেক্ট। আমাদের ওদিকে ফার্মাররা কি করে কাঠের গুঁড়ি দেয়, সমিল থেকে কাঠের গুঁড়ি নিয়ে আসে। এগুলো ধানের তুষ, আমরা ব্যবহার করি ধানের তুষ। হ্যাঁ, এইগুলো কিন্তু আবার বিক্রি হয় পরে। হ্যাঁ, প্রচুর বিক্রি হয়, ভালো বিক্রি হয়। কারণ এই তো এখানে দেওয়া আছে, ভিডিও দেখাতে পারবে। এগুলো কি হয়, লাস্টের যে গোবরা ভুসিগুলো কি করা হয়, জৈব সার হয়ে যায়। জৈব সার। এগুলো কোনো রাসায়নিক সার নয়, জৈব সার এবং প্রাকৃতিক ভালো ফলন হয় এগুলো। শুধু এই না, আলু চাষিরা নিয়ে যায়, টমেটো চাষিরা নিয়ে যায়, এখানে যে রাগি মুদ্দের চাষ হয় তারা নিয়ে যায়। মানে আমাদের যে জৈব চাষ, এরা যদি সারের বদলে এটা ইউজ করে ভালো হবে। ভালো হবে। ওকে, চলেন তাহলে একটু ভেতরটাই যাই। সেফটিটা একটু দেখিয়ে দাও। হ্যাঁ, দেখুন এখানটায় যে আমি ঢুকবো, বাইরে জুতো পরে যাওয়া যাবে না। এখানটায় কি আছে দেওয়া? ব্লিচিং জল। ব্লিচিং জল, ওকে, মানে জীবাণুনাশক। হ্যাঁ, এখানে জলটা এরকম জুতোর তলায় একটু চুবিয়ে নিতে হবে। হ্যাঁ, মানে ফুড প্যাচ বলে, যাতে এখানটার কোনো জীবাণু, বাইরের জীবাণু না আসে। হ্যাঁ। মানে ভাবুন যে আমরা বাড়িতে এত যত্ন করে হ্যাঁ, থাকি না, যে বাইরে চটি করে ভেতরে চলে আসি যে জীবাণু নিয়ে, আর সেখান থেকে আমাদের হয়। এখানটার মুরগিদের যাতে না হয় সেই জন্যে এত সব ব্যবস্থা। এরপরে দেখুন ভেতর থেকে, দেখুন কত বড় ফার্ম, কত বড় এরিয়া। দেখে এখন তো হঠাৎ করে বোঝা যাবে এখন না। বাচ্চা হাফ সেট আছে, ওই জন্য এখান থেকে বাচ্চা দেখা যাচ্ছে না। বাচ্চাগুলো ও পাশে রয়েছে। আর এই যে ওদের খাবার, এই এই যে জল, পুরো এই যে জলের ব্যবস্থা। যে দাদাভাই একটু আগে বলছিল আমাকে যে তোমরা কজনে কাজ করো, অনেকে বিশ্বাস করছিল না। আমরা দুজনে কাজ করি। দুজনে কাজ করার সঙ্গে কিন্তু সবচেয়ে বড় সঙ্গী হচ্ছে আমাদের এটা। এই সঙ্গীত দ্বারা আমরা দুজনে এত বড় সেট কন্ট্রোল করতে পারি। কারণ আমার এখানে ফ্যান থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, ফিড মেশিন থেকে শুরু করে, কুলিং থেকে শুরু করে সবকিছু এই কন্ট্রোল করে। এও আমাদের একটা কর্মচারী, এ কন্ট্রোল করে না হয় আমাদের। কিন্তু বাকি আমরা দুই লোকে কাজ করি, কিন্তু এখান থেকে সবকিছু সিস্টেম এখান থেকে করে দিতে হয়। মানে এখান থেকে টেম্পারেচার, ফ্যান, ফিড মেশিন, কুলিং মেশিন, যেমন ধরুন খাবারেরা এখানে দিয়ে দেবে এইগুলোতে। এই দিয়ে দেওয়াটা কাজ এনাদের। তারপরে এখান থেকে টেনে এখানে ঢেলে দেওয়া। হ্যাঁ, আর তারপরে এই মেশিন কিন্তু বাকিটা করে দেবে। আর দেখুন এখানেও আছে কুলিং ফ্যান। মানে এখন যে আছি আমরা, এটা কিন্তু একটা বড় কুলারের মধ্যে। আমরা যে ঘরের মধ্যে কুলিং অন করছি, দেখাতে পারো যে কুলিং এর জল কেমন আসছে। এই যে কুলিং অন করছে, অন করছি, কুলিং ফ্যানের কাছে দেখাবো। এখান থেকে দেখা যাবে কি? এত দূর থেকে দেখা যাবে না। হ্যাঁ, কাছে আসতে পারো, আর তুমি কাছে যেতে পারো। এপাশে দেখা, এপাশে আসবে। হ্যাঁ, এপাশে আসবে। কুলিং এর জল যখন আসবে এগুলো ভিজবে। আচ্ছা, আমার জুতো পরে অসুবিধা হবে না তো? বাইরে ভিজিয়ে নিলাম তো। এই জল নামছে, এগুলো তুমি ক্যামেরা দিতে পারো। দেখুন একটু, এই যে ভিজে যাচ্ছে, দেখেছেন? এগুলো ভিজে যাচ্ছে। এই যে গরম বুঝতে পারছি, এবার হালকা ঠান্ডা হচ্ছে। অনেক ঠান্ডা লাগছে। এবার অনেক ঠান্ডা লাগবে, ফ্যান যত চলবে। এবার তুমি ওখানে দেখুন 4টে ফ্যান দিয়ে দিয়েছে। মানে রীতিমতো আমি বুঝতে পারছি যে এখান থেকে একটা ঠান্ডা হাওয়া আসছে। একটু আগে গরম লাগছিল, এখন বেশ আরাম লাগছে। ওসব কুলিং করে রেখে দিলে তত হাওয়ার ভাবটা বেশি হবে।
তো দেখুন, আজকালকার কৃষি ব্যবস্থা এরকম উন্নত হয়ে গেছে। এখানটা তো একদম পুরো মানে শীত লাগানোর মতো ঠান্ডা, খুব সুন্দর ঠান্ডা, মানে দারুণ ঠান্ডা। ও আরাম লাগছে বেশ। তো মানে টেম্পারেচার অ্যাকাউন্টে এখন 32 টেম্পারেচার দেখলাম, গিয়ে দেখবো হয়তো 30-28 চলে আসবে। ওকে। এই কুলার অন করলে টেম্পারেচার পুরো লো করে দেবে। ওই মুরগিরা চিৎকার করছিল, গালা করছিল, সব হ্যাঁ। আরামসে শুয়ে পড়বে। একদম ঠান্ডা লাগছে, এসির মতো। এবার এরকম, এবার মুরগিদের কাছে একবার দেখো যে এখন হাফ সেট আছে, এই বিষয়টাও জানা দরকার যে মুরগিগুলো কিন্তু একসঙ্গে প্রথম ফুল মানে ফার্মে ছাড়া হয় না। ওই লাস্ট দিয়ে শুরু করবে, ওখান থেকে ব্রুডিং করতে 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 ধাপে ধাপে বাড়বে। মানে হ্যাঁ। প্রথমে 120 ফুটের মধ্যে মানে 20,000 মুরগির ব্রুডিং হবে। আচ্ছা, তো তারপরে এই পুরো ডিটেল জানতে গেলে ওনার চ্যানেল দেখতে হবে, যে মুরগির কি করে হয়। হ্যাঁ। আমার চ্যানেলে মুরগির পালন অত ভালো জানতে পারবেন না। ওনাকে রেগুলার ফলো করুন। ওনার ইউটিউব চ্যানেলও আমাকে বললো একটা ওপেন করে দিতে, সেটা আমি করে দেবো, লিঙ্কও দিয়ে দেবো আমার সঙ্গে। তো আপনারা জানা অজানা ব্লগ ফেসবুক পেজ, তো আপনি চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন যেগুলো কিভাবে হয়। মানে আমি তো একটা ভিডিও করছি, অত ডিটেল দিতে পারবো না, উনি ডেইলি ভিডিও করেন, তো ওনার থেকে আপনি ভালো আপডেট পাবেন চাষ সংক্রান্ত। দেখুন, আচ্ছা, ব্রয়লার মুরগি কালো দেখাবো কি তোমার ভিডিওতে? দেখানো আছে। আমি আর ওদিক যাবো না, হ্যাঁ। আগে আমি গেছি, অন্য ভিডিওটা আপনারা গিয়ে দেখে নেবেন। অন্য ভিডিওটায় আমি দিয়ে দেবো সেটা। দেখুন, এখানে আছে 20,000 মুরগি, আর ভেতরটা খুব খুব আরাম লাগছে, গরম লাগছিল একটু। এই কালো মুরগিটা একটু দেখতে দাও। হ্যাঁ, নিয়ে আসুন। আমি বাইরের জুতো পরে আছি তো, যে কারণে আমি আর গেলাম না। যদিও আমি বাইরে থেকে একটু ব্লিচিংয়ে পা দিয়ে নিয়ে এসেছি, তবু আমি গেলাম না। তো দেখুন কালো। আচ্ছা, এটা কি পোলট্রির মতোই হবে? পোল্ট্রি পোল্ট্রি এও পোল্ট্রি, এও পোল্ট্রি। এই কালা পাহাড় আর ধলা পাহাড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালো পোল্ট্রি মুরগি। সচরাচর আমরা পোল্ট্রি মুরগি বলতে সাদাটাকে বলি বা সাদাটাকে চিনি, এটাও পোল্ট্রি মুরগি। এরকম মুরগি আমাদের লটে 20,000 বাচ্চার মধ্যে 50টা 60টা করে ঢুকে যায়। কি করে আসে এগুলো? এগুলো কি অ্যাকচুয়ালি কি বলে জানো কি? কার্প বাচ্চা বলে। কার্প মানে কার্প বাচ্চা বলতে এদের বডি ওয়েট কম দিনে ভালো বডি ওয়েট আছে কার্প। আরেকটা ছিল রাজ মুরগি, এটা হচ্ছে কাপ মুরগি। কাপ মুরগির মধ্যে চিহ্ন হচ্ছে কালো বাচ্চা আসবে, লাল বাচ্চা আসবে। Okay. আর রাজ মুরগিটা হচ্ছে ফুল সাদা, ফুল হোয়াইট বাচ্চাটা আসতো, ওটা হচ্ছে রাজ মুরগি। ওর বডি ওয়েট বা ওর গ্রোথ একটু কম ছিল, কিন্তু এখন থেকে যেখানে কাপ মানে কোম্পানি যত মানে দিন যাচ্ছে কোম্পানি তত উন্নত করছে। এই যে কাপ মুরগিটা আসার কারণে মুরগিগুলো এখন এরকম কালারিং আসে আমাদের। মুরগিগুলো খেয়েছি, দেখো তাহলে ফোটাটা একবার ভিডিও দেখে দিই। এ দেখো এত খেয়েছে? হ্যাঁ। আচ্ছা, একবার ধরুন একটা ছবি দিলে।